আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো অলরেডি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তার ২৬ সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে যে স্কোয়াডটা নিয়ে তিনি উরুগুয়ে এবং কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে। সো এই ২৬ জনের স্কোয়াডে জায়গা হয়নি লিওনেল মেসি, পাওলো দিবালা, গঞ্জালো মন্টিয়েলের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলারদের জায়গা হয়নি। তো কেন তাদের জায়গা হয়নি সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলার ট্রাই করব। আমরা স্কোয়াডটা নিয়ে একটু টুকিটাকি কথা বলার ট্রাই করব। সো এই স্কোয়াডটা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে আরো একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এই মাসের ৭ তারিখ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তার প্রাথমিক ৩৩ সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছিল, যেখান থেকে পরবর্তীতে চারটা প্লেয়ারকে বাদ দিয়ে ২৯ জনের একটা স্কোয়াড নিয়ে এসেছিলেন, যেখানে বাদ পড়েছিলেন আলেহান্দ্রো গার্নাচো, ক্লাদিও এসেভেরি, জিওভানি লো সেলসোর মতো ফুটবলাররা কিন্তু বাদ পড়েছিলেন। সো ওই ২৯ সদস্যের স্কোয়াড থেকে এখন আরো ৩টা প্লেয়ারকে বাদ দিয়ে ২৬ জনের একটা স্কোয়াড নিয়ে এসেছে, যে এখানে পাওলো দিবালা, লিওনেল মেসি এবং গঞ্জালো মন্টিয়ালরা বাদ পড়েছে। সো এখন আমরা যদি মেইন স্কোয়াডটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে টোটালি ২৬ জন আছে। এই ২৬ জনের মধ্যে গোলকিপার হিসেবে আছে এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনেতিস। ডিফেন্ডার হিসেবে আছে নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েত, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেল্লা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওথামেন্ডি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেস, রোদ্রিগো ডিফল, এজেকিওল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, ম্যাক্সিমিলিয়নে ফেরোনে, জিওভানি সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেস, থিয়াগো আলমাদা, নিকো গঞ্জালেস, আনহেল কুরিয়া, নিকো ফাস, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেস এবং সান্তিয়াগো কাস্তেরো। সো এই ২৬টা প্লেয়ারকে কিন্তু আপাতত রেখেছে। সো এই ২৬টা প্লেয়ার থেকেও কিন্তু পরবর্তীতে আর্জেন্টিনা যখন উরুগুয়ের বিপক্ষে ম্যাচটা খেলতে নামবে তখন কিন্তু তাদেরকে ২৩ সদস্যের একটা স্কোয়াড নিয়ে যেতে হবে, কারণ ফিফার নিয়ম অনুযায়ী ২৩ জনের বেশি রাখা যায় না। সো এইখান থেকে আমরা পরবর্তীতে দেখতে পারবো যে আরো তিনটা প্লেয়ারকে বাদ দেওয়া হবে। সো এই ৩টা প্লেয়ার কে হবে ওইদিকে না গিয়ে এখন আমরা এই ভিডিওর মেইন পয়েন্টের দিকে ফোকাস করি। সো এই ভিডিওর মেইন পয়েন্ট কি? মেইন পয়েন্ট হচ্ছে কেন লিওনেল মেসি, গঞ্জালো মন্টিয়াল এবং পাওলো দিবালাদেরকে বাদ দেওয়া হলো। সো দেখুন, গতকালকে আমি যখন টিওয়াইসি স্পোর্টসে আর্জেন্টিনা রিলেটেড নিউজগুলো দেখতেছিলাম তখন ওইখানে আর্জেন্টিনার খ্যাতনামা সাংবাদিক ক্রিস্টোফ এডুলে তিনি কিন্তু বলেছেন যে লিওনেল মেসি, গঞ্জালো মন্টিয়াল এবং পাওলো দিবালারা বাদ পড়েছে তাদের ইনজুরির কারণে। যদিও লিওনেল মেসিকে নিয়ে বিস্তারিত একটা তথ্য তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে গত ম্যাচটাতে তিনি ইন্টার মায়ামির হয়ে, অর্থাৎ লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে আটালান্টার বিপক্ষে খেলেছিলেন, যেখানে একটা গোলও করেছিলেন। সো লিওনেল মেসি যখন সব কিছুতে তার দিকে আসছিল, লিওনেল মেসির পক্ষে আসছিল, লিওনেল মেসি ইনজুরি থেকে ব্যাক করে তিনি ম্যাচ খেলতে নামলেন, গোল করলেন। তো সবকিছু দেখার পরে মনে হয়েছে যে লিওনেল মেসি আর্জেন্টিনার স্কোয়াডে, মেইন স্কোয়াডে থাকতেছে। বাট আনফর্চুনেটলি গতকাল রাতে লিওনেল মেসির একটা এমআরআই করা হয়েছে, যেখান থেকে তার একটা হ্যামস্ট্রিকের ইনজুরি ধরা পড়ছে। সো ইনজুরি এতটা গুরুতর না, কিন্তু তার যে ইনজুরিটা রয়েছে তিনি যদি এখন ম্যাচে কন্টিনিউ করেন তাহলে এইখান থেকে তার একটা বিরাট ধরনের ইনজুরি পিক করার সম্ভাবনা রয়েছে, যার কারণে এইখানে লিওনেল মেসিকে কিন্তু নেওয়া হয় নাই। লিওনেল মেসিকে ড্রপ করে দিয়ে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে। এট দ্য সেম টাইম পাওলো দিবালার ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা ভাই। পাওলো দিবালা আনলাকি। দেখুন, এখন লিওনেল মেসি এই টিমটাতে নাই, পাওলো দিবালা কিন্তু বড় ধরনের একটা প্রায়োরিটি পাইতো, বড় ধরনের একটা গুরুত্ব পাইতো এই টিমটাতে। বাট আনফর্চুনেটলি সেও ইনজুরির কারণে কিন্তু পথে পথে হয়ে গেছে। সেও কিন্তু ইনজুরির কারণে তিনি আর্জেন্টিনা জাতীয় দলে খেলতে পারবেন না। যেখানে ভাই আমরা দেখছি দীর্ঘদিন ইনজুরির পরে তিনি গতকালকে না গত পরশু দিন, আচ্ছা যাই হোক, তিনি রোমার হয়ে খেলতে নেমেছিলেন, যেখানে ভাই ৬৪ মিনিটে মাঠে নেমে ৭৫ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়ছে। ভাই ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার পরে তার পিক গুলা দেখার পরে তিনি যেভাবে গ্যালারিতে বসে কাঁদতেছিলেন, ওইগুলা দেখার পরে তার যে বড় ধরনের একটা ইনজুরি সংখ্যা ছিল, তার যে একটা বড় ধরনের ইনজুরি হবে সেটা ওই তার পিক গুলা দেখেই কিন্তু মোটামুটি আন্দাজ করা যায়। সো তাকেও কিন্তু হ্যামস্ট্রিকের ইনজুরির কারণে পাওয়া যাইতেছে না। অর্থাৎ লিওনেল মেসিও হ্যামস্ট্রিকের ইনজুরির কারণে, পাওলো দিবালাও কিন্তু হ্যামস্ট্রিকের ইনজুরির কারণে ছিটকে গেছেন। এখন আমরা যদি গঞ্জালো মন্টিয়ালের কথা বলি, একই অবস্থা। গঞ্জালো মন্টিয়ালও কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছে। সো এখন আমরা কিন্তু দেখতে পাইতেছি যে গঞ্জালো মন্টিয়াল ইনজুরির কারণে ছিটকে গেছে, লিওনেল মেসি ইনজুরির কারণে ছিটকে গেছে, পাওলো দিবালা ইনজুরির কারণে ছিটকে গেছে, এর আগে জিওভানি লো সেলসও কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছে। সো এই যে এতগুলো ফুটবলার, এতগুলা যে ওয়ার্ল্ড
চ্যাম্পিয়ন ফুটবলার ইনজুরির কারণে ছিটকে গেছে, এখন আর্জেন্টিনার কি অবস্থা হবে? সো এখন আর্জেন্টিনাকে কিন্তু ভিন্ন প্ল্যানে আগাইতে হবে। আমরা যেটা দেখতাম যে আর্জেন্টিনার সঙ্গে যখন লিওনেল মেসি খেলতো তখন তারা ন্যারো ডিফেন্সে বল বের করা ট্রাই করতো। সো এখন লিওনেল মেসি নাই, এইখানে আপনার জিওভানি লো সেলসও নাই। এখন আর্জেন্টিনা আসলে কোন স্টাইলের ফুটবল খেলবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কারণ হচ্ছে দেখুন আর্জেন্টিনা কিন্তু আপনার উইং বেস ফুটবল তেমন একটা খেলে না। যখন থেকে আপনার আনহেল ডি মারিয়া অফশোরে গেছে তখন থেকে মোটামুটি তাদের উইং বেস ফুটবলটা বন্ধ হয়ে গেছে। তো এখন তারা কিন্তু ডাবল স্ট্রাইকার নিয়ে খেলা ট্রাই করে, যেটা এখন ফুটবলে খুবই রেয়ার। এখন বর্তমানে চলতেছে আপনার উইং বেস ফুটবল, উইঙ্গারদেরকে দিয়ে কিন্তু সবাই ম্যাচ বের করে আনা ট্রাই করতেছে। বাট এই জায়গায় আর্জেন্টিনা বেশ মোটামুটি পিছিয়ে আছে। এখন পিছিয়ে আছে সেই বিষয়টা বলবো না, কারণ লিওনেল স্কালোনি যে মাস্টার মাইন্ড কোচ, সে কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিতে ম্যাচ বের করে আনার যোগ্যতা সে রাখে। তার যে ভাই ট্যাকটিক্স, সেই ট্যাকটিক্স দিয়ে সে মোটামুটি বল বের করে আনার, ম্যাচ বের করে আনতে পারে মোটামুটি আপনি বলতে পারেন। সো এখন আর্জেন্টিনাকে সামনের দুইটা ম্যাচ জিততে হলে কি করতে হবে? তাদের যে এক্সপিরিয়েন্স ফুটবলার রয়েছে তাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগাইতে হবে। যেমন ডিফেন্স লাইনে এ জায়গায় নিকোলাস ওথামেন্ডি রয়েছে, তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগাইতে হবে। এই জায়গায় আপনার লেফট ব্যাকে রয়েছে নিকোলাস তাগলিয়াফিকো, তারও কিন্তু এক্সপিরিয়েন্সটা কাজে লাগাইতে হবে। এট দ্য সেম টাইম মিডফিল্ডে যে প্লেয়ারগুলো রয়েছে তারা সবাই কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এজেকিউল পালাসিওস। সো এই টাইপের ফুটবলাররা মোটামুটি, এনজো ফার্নান্দেস, এই টাইপের ফুটবলাররা মোটামুটি সবাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো তাদের মোটামুটি এক্সপিরিয়েন্স রয়েছে। সো সেই সাথে তাদের অ্যাটাক লাইনে যে প্লেয়ারগুলো রয়েছে হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেস, এরা মোটামুটি এক্সপিরিয়েন্স ফুটবলার। সো ওই এক্সপিরিয়েন্স ফুটবলারদের দিয়ে হয়তো আর্জেন্টিনার কোচ ভাই কোনো না কোনোভাবে ম্যাচগুলো বের করে আনবে। সো যদিও তাদের দুইটা ম্যাচই অনেক হার্ড, কারণ তারা সর্বশেষ যে উরুগুয়ের বিপক্ষে খেলেছিল তারা কিন্তু ভাই ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার ম্যাচটাতে 2-0 গোলে হারছিল। সো কলম্বিয়ার এগেনস্টে অবশ্য তারা জিতছিল উইদাউট লিওনেল মেসিকে ছাড়া। ধরতে গেলে কলম্বিয়াকে তারা হারিয়েছিল কোপা আমেরিকা। তো আমরা কিন্তু দেখছি যে কোপা আমেরিকা ম্যাচের 66 মিনিটের ফাইনালে 66 মিনিটে কলম্বিয়ার এগেনস্টে তিনি ইনজুরি নিয়ে ম্যাচ ছেড়েছিলেন। বাট পরবর্তীতে লাউতারো মার্টিনেজের ক্লিনিক্যাল একটা ফিনিশিং এ কলম্বিয়াকে হারিয়েছে। সো এমন ধরনের সিচুয়েশন আমরা হয়তোবা দেখতে পারবো উইদাউট মেসি। আমার কাছে মনে হয় না যে আর্জেন্টিনা এতটা ভুগবে। হ্যাঁ, হয়তোবা আগের মতো সেই পরিমাণ চান্স ক্রিয়েট করতে পারবে না, অথবা অত বেশি ডোমিনেট করতে পারবে না ফাইনাল থার্ডে। বাট আমার কাছে মনে হইতেছে এই স্কোয়াডটা নিয়েও মোটামুটি ম্যাচগুলা বের করে আনার যথেষ্ট যোগ্যতা তাদের রয়েছে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি, আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সো আর্জেন্টিনার ফ্যান যারা আছেন তারা হতাশ, শুধু আপনারা হতাশ না, ব্রাজিলের ফ্যান যারা আছে তারাও হতাশ। কারণ ভাই একই ধরনের ইনজুরির কারণে মেসি এবং নেইমার দুইজনে বাদ পড়ছে, একই ধরনের ইনজুরি, হ্যামস্ট্রিংয়ের ইনজুরি। তো ভালো থাকেন সবাই, কি আর বলবো। আর যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।